দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে। বয়স তার 25 বছর। বহিরাগতরা কেন মারল, সাম্যের বাবার প্রশ্ন। সন্তানের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে ছুটে এসেছেন সাম্যের বাবা ফখরুল আলম ও মা লাইলা আলম। মর্গের আদরের সন্তান পড়ে থাকা নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তারা। এর আগে মঙ্গলবার 13 মে দিবাগত রাত 12টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাম্য জাবের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। সহপাঠী বায়েজিদ আব্দুল্লাহ জানান, ঘটনার রাত 11:30। সাম্যের সঙ্গে তিনি এবং তার আরেক বন্ধু রাফি ছিলেন। সরোয়ার উদ্যান সংশ্লিষ্ট রমনা কালী মন্দিরের গেট দিয়ে এক মোটরসাইকেল করে বের হচ্ছিলেন তারা। এ সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। অন্য মোটরসাইকেলে থাকা আরোহী উত্তেজিত হয়ে ওঠেন। তার সঙ্গে থাকা 10 থেকে 12 জন 4টি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন। এ সময় তাদের সঙ্গে সাম্য ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়, যা মারামারিতে রূপ নেয়। এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দলটি। জামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এদিকে সন্তানের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক ছুটে আসেন সাম্যের বাবা মা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিলাপ করে কাঁদছেন তারা। মর্গে আদরের সন্তান পড়ে থাকা নিথর দেহ দেখে যেন তাদের বুকটা ভেঙে গেছে। আকাশ সম কষ্ট নিয়ে সাম্যের বাবা বলেন, বহিরাগতরা কেন আসলো তার সন্তানকে মারতে। আশেপাশে মানুষদের সাম্যের বাবা জিজ্ঞেস করতে থাকেন কিভাবে মারা গেছে তার সন্তান, কেউ কি গুলি করেছে কিনা। এ সময় ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জড়িয়ে ধরে সাম্যের বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা